হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, যেই বান্দা যেই বান্দি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য নেকি দিয়ে মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবীজি বলেন যে আলহামদুলিল্লাহ বলল তার জন্য মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এত বড় দামি মজলিসে আমরা বসলাম, কোরআনের মজলিসের মধ্যে আমরা বসলাম, হাদিসের মজলিসের মধ্যে আমরা বসলাম। আজকের মাহফিলটা কত দামি হবে রে ভাই, কি পরিমাণ দাম এই মাহফিলের হবে। হাশরের ময়দানে তুমি আমি যখন দেখব তোমার আমার নাজাতের জন্য কোনো উসিলা নাই, আল্লাহ তাআলা সর্বশেষ উসিলা হিসাবে হতে পারে আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জরিয়া করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মাহফিলের মধ্যে হাফিজ কোরআনদেরকে সম্মানের মুকুট পাগড়ি পরানো হবে, দুনিয়ার জমিনে তাদেরকে সম্মানিত করা হবে। এরে ভাই, এই সম্মানটা এত বেশি সম্মান যেটা কোনো মানুষ নিজেদের অর্থ দিয়ে কিনতে পারে না, ক্ষমতা দিয়ে অর্জন করতে পারে না, নিজেদের শক্তির মাধ্যমে অর্জন করতে পারে না। আজকে আমরা যেই মজলিসে আসলাম, এই দামি মজলিসটা একমাত্র আল্লাহ চাওয়ার কারণেই আমরা পেয়েছি। কি বলেন ঠিক কিনা? এই দামি মজলিসগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত মানুষকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ তাআলা কখন কাকে কোন উসিলায় হেদায়েত দিবেন একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলা নিজের হাতেই রেখে দিয়েছেন। ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ তাআলা হেদায়েতের চাবি দেন নাই। যদি দুনিয়ার মানুষের কাছে হেদায়েতের চাবি দেওয়া হতো, আল্লাহর পয়গম্বরের চাচা হযরতে আবু তালেব নবীজির মাথার উপর ছায়া হিসেবে ছিলেন। নবীজির বয়স 50 বছর পর্যন্ত এই আবু তালেব মক্কার জমিনে ঘোষণা দিল, আমি যতদিন বেঁচে থাকব আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে ফুলের টোকা দিবে এমন কোন মানুষ নাই। আল্লাহু আকবার। কিন্তু হেদায়েত কপালে নাই, আল্লাহ হেদায়েত দেন নাই। এই জন্য আবু তালেব ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? নবী যার ঘরে শিশুকাল থেকে কিশোর কাল থেকে লালিত পালিত হয়েছেন, এই মানুষটাকে হেদায়েত না দিয়া শত শত মাইল দূরের সালমান ফার্সিকে হেদায়েত দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাইরে জন্যই বলি, এই দামি বস্তুটা মানুষ টাকা দিয়ে কিনতে পারে না, মানুষের ক্ষমতা দিয়ে কিনতে পারে না, শক্তির মাধ্যমে এটা অর্জন করতে পারে না, সৌন্দর্যের মাধ্যমে অর্জন করতে পারে না। শক্তি, সৌন্দর্য, অর্থ সম্পদ দিয়া যদি হেদায়েত কিনা যাইতো, নবীর আরেক চাচার নাম হচ্ছে আবু লাহাব। আল্লাহ তাআলা তাকে এত সুন্দর বানাইলেন, তার চেহারাটা ছিল লাল টসটসা চেহারা, অনেক সুন্দর আকর্ষণীয় চেহারা, অর্থ সম্পদ তার অনেক ছিল, শরীরের মধ্যেও শক্তি অনেক ছিল। কিন্তু আল্লাহ হেদায়েত না দেওয়ার কারণে বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। ঠিক কিনা? আল্লাহ এই সুন্দর মানুষকে, অর্থওয়ালা মানুষকে, শক্তিশালী মানুষদেরকে হেদায়েত দেন নাই, কিন্তু আফ্রিকার নিগ্রো কালো বেলালকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কালো বেলাল, চেহারা নাই, বংশমর্যাদা নাই, অর্থ নাই, ক্ষমতা নাই, শরীরের মধ্যে শক্তিও তেমন নাই, হেদায়েত দিলেন, শুধুমাত্র হেদায়েত দেন নাই। আল্লাহ তাআলা তার এত মর্যাদা বাড়ায়া দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বেহেশতে যাওয়ার সময় উটের পিঠে করে বেহেশতে যাবেন, উটের গলায় একটা রশি থাকবে, সেই রশিটা হযরতে বেলাল ধরে ধরে নবীর উটের সামনে থেকেই জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এত বেশি দাম এই কালো বেলালের আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। শুধু তাই নয়, আরেকজনের কথা আমরা সকলেই জানি, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাউ কানা নাবিয়্যান ফাকানা উমর। আমি
সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, তবে আমার পরে যদি কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরতে ওমর। সুবহানাল্লাহ। কিন্তু এই ওমরের ইতিহাস আমরা জানি, এই হযরতে ওমর আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে বের হয়েছিল। নাউযুবিল্লাহ। হযরতে ওমর ইসলাম গ্রহণের পূর্বে আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে বের হয়েছিল। আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে পারলে আবু জাহেল বলছিল 100 উট দিবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়ে ঈমানের দৌলত তার কপালে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই লোকটা আল্লাহর পয়গম্বরকে হত্যা করতে বের হয়েছিল, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করছেন, জান্নাতীদের নামের লিস্টের মধ্যে 2য় নম্বরে হযরতে ওমরের নাম চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হেদায়েত আল্লাহ তাআলা হযরতে ওমরের কপালের মধ্যে রাখলেন। হেদায়েত দিয়ে এত বেশি দামি বানায় দিলেন, হযরতে ওমর মরুভূমির একটা পথ দিয়ে যাওয়ার সময় যখনই সেই পথে তিনি যাইতেন তখনই কান্না করতেন। লোকেরা জিজ্ঞাসা করে, ভাই ওমর, এই পথে যখন তুমি যাও কেন রে, কেন তুমি কান্না করো? হযরতে ওমর ডাক দিয়া বলেন, ভাই, এই পথে যখন আমি যাই আমার একটা কথা মনে পড়ে যায়। আমি ইসলামের পূর্ব যুগে আমি বকরি চড়াইতাম, ছাগল চড়াইতাম। ওই বকরিগুলো অথবা ছাগলগুলো আমার ছিল না, আমার খালার বর্গা খাটতাম। আমার খালার ছাগলগুলো আমি এই জমিনের মধ্যে চড়াইতাম। আমি ছাগলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। একটা ডাইনে একটা বামে, ডাইনে টানলে বামে যাইতো, বামে টানলে ডাইনে যাইতো। ছাগলগুলো আমার কথা শুনতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে ঈমান দিলেন, আল্লাহ তাআলা আমাকে নবীর সংস্পর্শে আনলেন, আল্লাহ তাআলা আমাকে কোরআনের ভালোবাসা দিলেন, কোরআন দিলেন। এই কোরআন এবং নবীর মহাব্বত পাওয়ার কারণে, ঈমান নামক মহাদৌলত পাওয়ার কারণে আল্লাহ আমাকে এত বেশি মর্যাদাবান করে দিলেন। এখন যদি আমি নদীর সাথে কথা বলি, খাল বিলের সাথে কথা বলি, এই নদী নালা খাল বিলও আমি ওমরের কথা শুনে সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মিশরের একটা নদীর নাম হচ্ছে নীল নদী। আপনারা নাম শুনছেন? অধিকাংশ বইয়ের মধ্যে এই নীল নদীর ইতিহাস আছে। এই নীল নদীর মধ্যে একটা প্রচলন ছিল, প্রত্যেক বছর নির্ধারিত একটা সময় আসলে এই নীল দরিয়ার নির্ধারিত একটা স্থানের মধ্যে একজন সুন্দরী মেয়েকে লটারির মাধ্যমে বাছাই করে হাত পাও বেঁধে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া লাগতো। যদি না ছাড়া হতো তাহলে নদীর মধ্যে পানি থাকতো না। নীল দরিয়ার মধ্যে নারী বলি দেওয়ার কারণে, সুন্দরী মেয়ে বলি দেওয়ার কারণে পানির প্রবাহমান স্থিরতা, পানির গতি ঠিক থাকতো। মেয়ে বলি না দিলে, নারী বলি না দিলে পানি আসতো না। ইসলাম গ্রহণের পর, মিশরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর হযরতে ওমরের কাছে খবর আসছে, ও খলিফাতুল মুসলিমিন, মিশরের মধ্যে একটি নদী রয়েছে, যেই নদীতে মানুষদেরকে জীবিত ছেড়ে দিতে হয়, হাত পাও বেঁধে সুন্দরী মেয়েদেরকে বলি দিতে হয়, বলি না দিলে পানি আসে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর চিন্তা করলেন, না না না, পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন নিয়ম থাকতে পারে না যেই নিয়মের কারণে কোনো মানুষের জীবন চলে যায়। হযরতে ওমর বললেন, না, এটা মুসলিমদের বিশ্বাস হতে পারে না, কারণ আল্লাহ তাআলা মানুষদের জন্য যখন যা কিছু প্রয়োজন মানুষদের জন্মের কমসে কম 40,000 বছর আগে ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। এ ভাই, একটু বুঝার চেষ্টা করো। তুমি রিজিকের পিছনে দৌড়াও, রিজিক অর্জন করতে গিয়া, কামাই করতে গিয়া, বাড়িঘর উন্নতি করার জন্য হারাম উপার্জন করতে থাকো। এরে ভাই, তোমাকে আমাকে যে আল্লাহ বানাইলেন, তুমি আমি দুনিয়ায় আসার আগে কমসে কম 40,000 বছর আগে তোমার আমার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, না, এটা হতে পারে না। মানুষের বলির কারণে
নদীর মধ্যে পানি আসবে, এটা হতে পারে না। মিশরের মধ্যে খবর পাঠালেন, হে মিশরের মুসলিমরা শোনো, যেই সময় নির্ধারিত, যেই সময়ের মধ্যে মেয়ে বলি দিতে হয়, ওই সময়ের মধ্যে আমি একটা চিঠি দিব। ওই চিঠিটা মেয়ের পরিবর্তে নদীর মধ্যে ফেলে দেওয়া। এমনিতেই মিশরের মানুষেরা মাত্রই ইসলাম গ্রহণ করেছে, যুগের পর যুগ তারা দেখলো নদীর মধ্যে মেয়ে বলি না দিলে পানি আসে না। অথচ মুসলিম জাহানের খলিফা তিনি বলতেছেন মেয়ের পরিবর্তে চিঠি দিবেন। সুবহানাল্লাহ। মানুষ তামাশা দেখার জন্য নির্ধারিত একটা সময় পর যখন সেই স্থানের মধ্যে একত্রিত হল, সবাই আগ্রহে আছে কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। এতদিন নারী বলি দেওয়া হতো, আজকে নাকি চিঠি দেওয়া হবে। নির্ধারিত সময় আসার পর সব মানুষ তাকায় দেখলো হযরতে ওমরের লেখা চিঠি যখন নদীতে ফেলা হলো, সাথে সাথে নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করে, ভাই ওমর, এত দিনের সিস্টেম ছিল নারী বলি না দিলে নদীর মধ্যে পানি আসতো না, নীল দরিয়ার মধ্যে পানি আসতো না, কি এমন করলা, কি এমন লিখি দিলা যার কারণে নারী বলি দেওয়া লাগে নাই, চিঠির মাধ্যমে পানির গতি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কন, ও মুসলিম বন্ধুরা, ও আমার বন্ধুরা, এই নিয়মটা আল্লাহর নিয়ম হতে পারে না, এটা হচ্ছে শয়তানি নিয়ম। শয়তান একটা প্রথা চালু করেছে, মানুষের মাথার মধ্যে ঢুকায়া দিছে, মানুষদেরকে বলি না দিলে পানি আসবে না। আসলে আমার ভরসা হচ্ছে একমাত্র আল্লাহর উপর। সুবহানাল্লাহ। আমি নদীর কাছে চিঠি লিখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান রবের নামে শুরু করলাম, যিনি সব কিছু পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বিসমিল্লাহ লেখার পর চিঠি দিয়ে লিখলেন, এরে মিশরের নীল নদী, তোমার কাছে আমার কথা হচ্ছে, তুমি যদি আল্লাহর ওয়ার্ডারে প্রবাহিত হও তাহলে প্রবাহিত হতে থাকো, আর যদি তোমার মধ্যে মানুষদেরকে বলি দিতে হয়, এ নদী শুনে রাখো, আমরা মুসলমান এক আল্লাহর উপর ভরসা করি, তোমার মতো নদীর আমাদের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওয়ার্ডারে যদি তুমি পরিচালিত হতে পারো, আল্লাহর ওয়ার্ডারে যদি তুমি প্রবাহিত হতে পারো তাহলে হও, আর না হলে তোমার মতো নদী আমাদের দরকার নাই। আমি এই লেখা লিখে নদীর মধ্যে ফেললাম, আর এই নদীর মধ্যে ফেলার সাথে সাথে আল্লাহর নামের বরকতে মিশরের নীল দরিয়ায় জোয়ার শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এমন ভাবে হেদায়েত দিলেন, হেদায়েত দিয়া এমন মর্যাদাবান করে দিলেন, কোরআনের সম্পর্কের কারণে, কোরআনের মহাব্বতের কারণে, আল্লাহর পয়গম্বরের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা তাকে এত বেশি মর্যাদাবান বানায় দিলেন, যেই মর্যাদার কারণে তিনি যেই কথা বলেন সেই কথাই কাজে লেগে যায়। এমনকি ৯৯ লক্ষ বর্গ মাইল প্রতিটা প্রাণী তার কথায় উঠে বসে। সুবহানাল্লাহ। এত সম্মানিত কোরআন, কোরআনুল কারীমের সম্মানের কারণে, কোরআনুল কারীমের কারণে, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে মানুষদেরকে সম্মানিত করেছেন। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের কারণে শুধুমাত্র মানুষদেরকে সম্মানিত করেন না, কোরআনুল কারীমের সাথে যেই জিনিস সম্পর্ক করবে ওই জিনিসের মর্যাদা আল্লাহ তাআলা কোটি কোটি গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু যদি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, এই যে কোরআনুল কারীম, কোরআনুল
কারিম রাখার জন্য, পড়ার জন্য 100-150 টাকা দামের একটা কাঠ ব্যবহার করা হয়, রেহাল ব্যবহার করা হয়। ওই রেহালটা যখন মাটিতে পড়ে যায় অথবা পায়ের সাথে স্পর্শ লাগে, আমরা সেই কাঠের টুকরাটাকে হাতে নিয়ে চুমু খাই এবং কপালে লাগাই, কি বলেন ঠিক কিনা? অথচ লক্ষ লক্ষ টাকা দামের কাঠের ফার্নিচার আমাদের ঘরের মধ্যে রয়েছে, লক্ষ লক্ষ টাকা দামের কাঠের জিনিসপত্র আমাদের ঘরের মধ্যে রয়েছে। আজ পর্যন্ত দেখলাম না কোন মুসলমান ওই কাঠের টুকরাটাকে পড়ে যাওয়ার কারণে অথবা পায়ে লাগার কারণে হাতে নিয়ে চুমু খাইছে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সাথে সামান্য এক টুকরো কাঠ লাগার কারণে তার মর্যাদা যদি এত বাড়ায় দিতে পারেন, ভাই বন্ধু, তুমি আমি যদি আল্লাহ তাআলার এই কোরআনের সাথে সম্পর্ক করি, খোদার কসম আল্লাহ তাআলা তোমাকে আমাকেও হাসরের ময়দানে সমস্ত মানুষদের মধ্যে সর্বোত্তম সম্মানিত করে দিবেন, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীমের দাম, কোরআনুল কারীমের মর্যাদা দুনিয়ায় থাকতে মানুষ বুঝে না। এক সময় আসবে যারা কোরআনের সাথে সম্পর্ক না করার কারণে, কোরআনুল কারীমের সাথে মহাব্বত না রাখার কারণে, কোরআনের বিধান না মানার কারণে অন্ধকার কবরে চলে যাবে। কবর দেশের মধ্যে দীর্ঘ সময় থাকার পর আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে যখন উঠাবেন, হাসরের ময়দানে একদল মানুষকে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার কারণে, দ্বীন ইসলামের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহর পয়গম্বরের সাথে সম্পর্ক রাখার কারণে জান্নাতের সার্টিফিকেট দিয়া ফেরেশতাদের মাধ্যমে সম্মানিত বানায়া জান্নাত দিয়া দিবেন, সুবহানাল্লাহ। আর আরেকদল মানুষ আছে দুনিয়ার জমিনে দিন পালন না করার কারণে, আল্লাহর পয়গম্বরের সাথে সম্পর্ক না রাখার কারণে, কোরআনের সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে পরকালে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দিবেন, নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের মধ্যে যখন তারা চলে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে পড়ে শাস্তির সম্মুখীন হয়ে পুড়ে পুড়ে তারা কান্না করবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। একদল মানুষের কথা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। একদল মানুষ জাহান্নামের মধ্যে পড়বে আর কান্না করবে আর চিল্লাবে আর বলবে, আয়াফসুস আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। যদি দুনিয়ায় থাকতে আল্লাহ এবং তার হাবিবের অনুসরণ করতাম, আল্লাহর বিধান পালন করতাম, আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে পড়তে হতো না, কি বলেন ঠিক কিনা? আর একদল মানুষ শাস্তি দেখে, শাস্তি পাওয়ার পর তারা চিল্লাবে আর কান্নাকাটি করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আহারে, এই জাহান্নামে আসার আগে, আল্লাহ তাআলার কাছে শাস্তি পাওয়ার আগে যদি আমরা মাটির সাথে মিশে যাইতাম কতই না ভালো হইতো। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষগুলোকে বলে গেছেন, হে উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, পরিশেষে তোমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা। আল্লাহ তোমাদের সব হিসাব নেবেন। আল্লাহ তাআলা তোমাদের নেকের পাল্লা যদি বেশি ভারী পান, তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, জাহান্নামের মধ্যে তোমাদেরকে ফেলে দিবে। ওই মানুষগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। 22 নম্বর পারার মধ্যে আল্লাহ তাদের কথা বলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় 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 হায়, যদি দুনিয়ায় থাকতে উলামায়ে কেরামের কথা মানতাম, যদি দুনিয়ায় থাকতে হাদিসের কথা, কোরআনের কথা মানতাম, আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হয়ে যাইতাম, আজকে আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হতো না। এবার এই জাহান্নামীরা জাহান্নামের শাস্তির মধ্যে পড়ে পড়ে দীর্ঘ সময় চিল্লা পাল্লা করবে, কান্না কাটি করবে। এক পর্যায়ে আল্লাহকে ডাক দিবে, রব্বানা
হে আমাদের রব সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে দৈনিক মসজিদের মধ্যে ইমাম সাহেবেরা, মুয়াজ্জিন সাহেবেরা দৈনিক 5 বার ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। দুনিয়ার জমিনে ইমাম মুয়াজ্জিনের কথা তাদের ভালো লাগে নাই, তার ডাকটা তাদের ভালো লাগে নাই, বরঞ্চ বাংলাদেশে এরকম কুখ্যাত মুসলিমও জন্মগ্রহণ করেছে যারা বলেছে আজানের ধ্বনি পেশার আওয়াজের মতো লাগে। নাউযুবিল্লাহ। অনেকেই জানেন এই ইতিহাস। এখন কবরের মধ্যে কোন অবস্থা আছে আল্লাহ ভালো জানেন, কি বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে আল্লাহকে না ডাকলেও শাস্তির সম্মুখীন হয় আল্লাহকে ডাকবে। রব্বানা মায়া ভরে ডাক দিবে, হে আমাদের রব। আল্লাহ ডাক দিবেন, হে কপাল পোড়া নাফরমান, দুনিয়ায় থাকতে তুমি আমার কথা শুনো নাই, তোমাকে বারবার হেদায়েতের কথা বলা হয়েছে, বারবার তোমাকে জান্নাতের পথে চলার কথা বলা হয়েছে, বারবার তোমাকে কোরআনের বিধান মানার কথা বলা হয়েছে, বারবার তোমাকে কোরআন তেলাওয়াতের কথা মানা, কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে, তুমি শুনো নাই। আজকে জাহান্নামের মধ্যে পড়ে পড়ে তুমি আমাকে ডাকতেছ, কেন ডাকো, কেন ডাকো? আল্লাহ এই কথা বলার পর ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমি যে জাহান্নামে আসলাম, এই জাহান্নামে আসার পিছনে কিছু মানুষের অবদান আছে। নাউযুবিল্লাহ। আমার দেশের কিছু মানুষের চরিত্র হলো নিজে যদি বিপদে পড়ে আরো 10 জনকে বিপদে ফেলানোর চেষ্টা করে, আছে না নাই? এটা হলো জাহান্নামীদের চরিত্র। জাহান্নামীরা যখন বিপদে পড়ে যাবে, শাস্তি যখন পাবে, আল্লাহর কাছে বলবেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, তুমি তো আমার জাহান্নাম দিলা, আমি যে জাহান্নামে আসছি এর পিছনে কিছু মানুষের অবদান আছে। আল্লাহ ডাক দিবেন, তুমি তো অপরাধ করে শাস্তি পাইলা, আমল ঠিক মতো করো নাই, কোরআনের সাথে সম্পর্ক করো নাই, জাহান্নামে আসলা, আবার অন্য মানুষদেরকে জড়ায়া দিতেছো, ব্যাপারটা কি? এই লোক ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে জন্মের পর থেকে অপরাধী ছিলাম না, আমি তো একজন ভালো মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। আল্লাহ, আমি অপরাধী হওয়ার জন্য কিছু মানুষের অবদান আছে, আমি বেনামাজি হওয়ার পিছনে কোনো মানুষের অবদান আছে, আমি বেপরদা হওয়ার পিছনে কিছু মানুষের অবদান আছে, আমি কোরআনের সাথে সম্পর্ক না করার পিছনে কোনো মানুষের অবদান আছে, আমি মদ গাঁজা ইয়াবা হিরোইন খাওয়ার জন্য কোনো মানুষের অবদান আছে, আমি অন্যের সম্পদ দখল করার ক্ষেত্রে কিছু মানুষের অবদান আছে, আমি যে টেন্ডারবাজি করতাম এর পিছনে কিছু মানুষের অবদান আছে। আল্লাহ, তুমি তো আমারে শাস্তি দিলা এই অপরাধের কারণে, যাদের কারণে আমাকে অপরাধী হতে হলো। আল্লাহ, তাদের ব্যাপারে তোমার সাথে কথা আছে। নাউযুবিল্লাহ বলি। আল্লাহ ডাক দিবেন, কাদের ব্যাপারে কি বলতে চাও? অপরাধী জাহান্নামে থেকেই বলবেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমি তো আমার বড়দেরকে অনুসরণ করতাম, কেউ বলবে আমার বাবাকে আমি অনুসরণ করতাম, কেউ বলবে আমার মার কথায় আমি চলতাম, কেউ বলবে আমার বড় ভাইয়ের কথায় আমি চলতাম, কেউ বলবে আমি বড় বোনের কথায় চলতাম, স্ত্রী বলবে স্বামীর কথায় চলতাম, ছোট বোনরা বলবে বড় ভাইয়ের কথায় চলতাম, ছোট ভাইরা বলবে বড় ভাইয়ের কথায় চলতাম। এবার জাহান্নামী বলবে, আল্লাহ, তাদেরকে অনুসরণ করতাম, তারা তো আমাকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে দেয় নাই, তারা তো আমাকে নামাজের কথা বলে নাই, তারা তো আমাকে হারাম থেকে দূরে রাখে নাই, তারা তো আমাকে বেপরদা থেকে আটকায় নাই, তারা তো আমাকে সুদ ঘুষ থেকে দূরে রাখে নাই। তারা যদি আমাকে আটকাইতো আমিও তোমার জান্নাত পেয়ে যাইতাম, ঠিক কিনা? এবার আল্লাহ ডাক দিবেন, বুঝলাম তোমার ফ্যামিলির বিরুদ্ধে তুমি অজুহাত দিলা, এবার তুমি বলো কি করা লাগবে, কি করতে হবে। এবার ওই জাহান্নামে ডাক দিয়ে বলবে, আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ রে,
যারা আমার দিনের পথে চালায় নাই, যারা আমাকে কোরআনের পথে চালায় নাই, যারা আমাকে কোরআনে শিক্ষা দেয় নাই, যারা আমাকে জাহান্নামে আসার জন্য সহযোগিতা করছে, আল্লাহ আমি জাহান্নামে আসার পর আমাকে যদি এক ধরনের শাস্তি দাও, তাদেরকে দিবা ডাবল শাস্তি। নাউযুবিল্লাহ ওয়ালআনহুম লানান কাবীরা, তাদেরকে তুমি কঠিন শাস্তি দাও। নাউযুবিল্লাহ। আমার সন্তান আপনার সন্তান, আমার ছোট ভাই আমার ছোট বোন, আপনার ছোট ভাই আপনার ছোট বোন, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে জাহান্নামে পড়ে পড়ে আল্লাহর দরবারে মামলা করবে। অনেকের সন্তানকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট করা লাগে। গতকাল রাত্রে সাবার ছিলাম, সাবার মাহফিল করে বেশি রাত হওয়ার কারণে রাত্রে আর আসতে পারি নাই। সকালবেলা ভোরবেলা যখন রওনা দিলাম, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম হাজার হাজার মহিলারা কঠিন শীতের সময় ওই গার্মেন্টসগুলোতে, কারখানাগুলোতে কাজ করার জন্য চোখ ডলে আর দৌড়ায়। আমি চিন্তা করি, হারে ফ্যামিলির জন্য কতই না কষ্ট করে, সন্তানাদের জন্য কতই না কষ্ট করে, নিজের পরিবারের জন্য কতই না কষ্ট করে। এই পরিবারের লোকেরা, এই সন্তানাদি যদি আল্লাহর দরবারে মামলা করে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার মাকে জাহান্নাম দাও, আমার বাবাকে জাহান্নাম দাও, দুনিয়ার সব কর্তব্য ব্যস্ত হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? দুনিয়া যা কষ্ট করলাম সব ব্যর্থ হয়ে যাবে, কোনো কষ্ট কাজে লাগবে না। আমার সন্তান আমার বিরুদ্ধে মামলা করবে, আমার ছোট ভাই আমার বিরুদ্ধে মামলা করবে। কত মা নিজে না খায়া সন্তানদেরকে খাওয়ায়, কত বাবা নিজে না খায়া নিজের সন্তানকে খাওয়ায়, কত ফ্যামিলির মধ্যে বড় ভাইরা ছোট ভাই বোনকে লালন পালন করতে গিয়া নিজের সুখ দুঃখ সব মাটি করে দিয়েছে। ওই সন্তান না, ওই ভাই বোনেরা যদি আল্লাহর দরবারে মামলা দেয়, ও বন্ধু একটু চিন্তা ভাবনা করে কবর দেশে রওনা দিও। আল্লাহর পয়গম্বর বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই দায়িত্বশীল, সবাই জিম্মাদার। জিম্মাদার এটা ঠিকভাবে পালন করবা। দুনিয়ার জমিনে তোমাদের সন্তানাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা সেই দিকে তোমরা খেয়াল রাখো। তোমাদের সন্তানাদের পোশাক আদি লাগবে কিনা তোমরা সেই দিকে খেয়াল করো। লেখাপড়া ঠিক মতো করলো কিনা সেই দিকে খেয়াল করো। কিন্তু তোমার জন্য দায়িত্ব হলো তোমার সন্তানাদি পরকালীন রাস্তায় সঠিকভাবে চলে কিনা সেই দিকেও খেয়াল করো। কি বলেন ঠিক কিনা? অনেক বাবারা সময়ের সাথে সাথে আধুনিক হইতে হইতে এমন আধুনিক হয়ে গেছে, রাত 12টা 1টা বেজে যায়, নিজের যুবক ছেলে ঘরে ঢুকে না, খবরও নেয় না। আছে না নাই? যুবকরা রাগ করবে না? এখানে প্যান্ডেলের ভিতরে যুবকদের চেহারা তেমন একটা দেখাই যায় না। এলাকায় কি যুবক কম নাকি? না সব বিদেশে? ইটালিতে বেশিরভাগ নাকি? দোকানপাটে, ও এই কথাটাই তো বের করা দরকার। কেউ বা আছে দোকানপাটে, কেউ বা আছে ফেসবুকে, কেউ বা আছে ইউটিউবে, কেউ বা আছে গাছের চিপায়, কেউ বা আছে ঘরের কোনায়। আছে না নাই? বাবা মার দোষ অনেকটা, বাবা মা তাদেরকে হাল ছেড়ে দিয়েছে। রাত্র 10টা 11টা বেজে যায়, সন্তান ঘরে আসে না, খোঁজ খবর নেয় না। কিন্তু কয়দিন পর মুখের মধ্যে চুন কালি লাগলে তখন সন্তানকে বলে, এই দিন দেখার আগে আমার মরে যাওয়া ভালো ছিল। আছে না নাই? কি বলেন? বলে না? বলে না? সেই দিন দেখার জন্য আমরা বাবা মারাই দায়ী। ছোটবেলায় আপনার সন্তানকে যদি আপনি নিয়ন্ত্রণ করতেন, বড় হয়ে আপনার সন্তানের জন্য আপনার মুখে চুনকালি লাগতো না। আপনার সন্তানকে আপনি এমনভাবে গঠন করছেন, অন্য মানুষ ধমক দিলেও তার বিরুদ্ধে দল পাকায়া গেছেন। তুই আমার সন্তানকে ধমক দেওয়ার কে? আছে না নাই? আপনাদের সমাজে দুই একজন আছে এরকম। আমরা ছোটবেলায় গ্রামে বড় হয়েছি, বাবার শাসন অধিকাংশই চাচা জ্যাঠারা শাসন করে ফেলছে। তারা আমাদেরকে যেভাবে খুশি ওইভাবে শাসন করতো, কোনোদিন আমাদের বাবারা কোনো কথাও বলে নাই। কিন্তু এখন দেখি আপন ভাইও যদি বাইস্তারে শাসন করে, বাবায় লাঠি নিয়ে যায়, বেটা আমি খাওয়াই, আমার সন্তানদের তুই শাসন করার কে? কি বলেন? আছে না নাই? আবার ওস্তাদরা শাসন করলে তো চাকরি নাই। কি বলেন ঠিক কিনা? যেদিন থেকে এই কথা সমাজে প্রচলিত হয়েছে, আমি খাওয়াই, আমি পড়াই, আমি শব্দে আপনি শাসন করার কে, সেদিন থেকে শিক্ষা ভেঙ্গে পড়েছে। ঠিক কিনা? আপনাদের সমাজে হয়নি এরকম দুই একটা ঘটনা?
বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্লাহ নেয় শুনি যেই সমস্ত বাবা মারা ওস্তাদদেরকে বলে আপনি শাসন করলেন কেন, এই 2-4 বছর পরে ওই সন্তানটা বাবার বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়। আসে না নাই? এজন্য দায়ী কিন্তু নিজেরা। নিজেদের সন্তান ছোটবেলায় কাদা মাটির মতো থাকে। নরম মাটিকে আপনি যেভাবে গঠন করবেন সেটা সেভাবেই আকৃতি দিতে পারবেন, কিন্তু যখন মাটিটা শক্ত হয়ে যায় সেটাকে আর আকৃতির মধ্যে আনতে পারবেন না, যেভাবে খুশি ওইভাবে সাজাইতে পারবেন না। আপনার সন্তানাদি ছোটবেলায় আপনি যেভাবে খুশি আদব আখলাক শিক্ষা দিতে পারবেন, বড় হইলে টাইট দিতে যাবেন, নাটের প্যাচ কেটে যাবে, টাইট আর হবে না। কি বলেন ঠিক কিনা? টাইট দিতে গেলে উল্টা আপনাকে টাইট দিয়ে দিবে, ঘরের দরজা লাগায় দিবে, তাও নিয়ে বসে থাকবে, আজকে আসো বুড়া, যুগের খবর কিছু রাখো না, আমারে তুমি টাইট দাও, আজকে তোমার দাও দিয়া টাইট দিয়া দিমু। আছে না নাই? এরকম 2-4টা ঘটনা পত্র পত্রিকা ফেসবুকে পাওয়া যায় না? সন্তানের হাতে বাবায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি, 2-4 জায়গায় তো নিহত হয়, মরেও যায়। আছে না নাই? এজন্যই আমরা দায়ী, যেই সন্তানগুলোকে ছোটবেলা থেকে শাসন করা হয় না, কোরআনী শিক্ষা দেওয়া হয় না, এই সন্তানগুলো বড় হলে নষ্ট হয়ে যায়, বাবা মার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই সন্তানগুলো মৃত্যুর পরে বাবার বিরুদ্ধে মামলা করবে, মায়ের বিরুদ্ধে মামলা করবে। মাগো, চক্ষু বন্ধ করে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এত কষ্ট করলা সন্তানটাকে পেটে নিয়া, এত কষ্ট করলা সন্তানকে প্রসব করার সময়, এত কষ্ট করলা ছোটবেলা থেকে সন্তানটাকে লালন পালন করার সময়। ও বাবা, এমন অনেক সময় গেছে নিজে ঈদের জন্য কোনো জামা কিনেন নাই, সন্তানকে নতুন জামা কিনে দিছেন। আছে না নাই? এত কষ্ট করলেন, নিজে ভালো খাবার খান নাই, সন্তান চাইছে একটা জিনিস খাবে, পকেটে টাকা নাই, মানুষের হাতে পায়ে ধরে হাওলাত করে সন্তানকে খুশি করছেন। আছে না নাই? এই সন্তান যদি আল্লাহর দরবারে মামলা দেয়, আল্লাহ আমার বাবা মা তো আমার সঠিকভাবে দিনই শিক্ষা দেয় নাই, এই জন্য আমি জাহান্নামের দিকে আসলাম। আল্লাহ, আমি জাহান্নামে গেলে যেই পরিমাণ শাস্তি পাবো তাদেরকে তার চাইতে ডাবল শাস্তি দিয়া দাও। নাউযুবিল্লাহ। আমার বাবার, আমার ভাইরা, বাংলাদেশের মধ্যে জরিপ করে দেখবেন, বাংলাদেশের প্রতিটা এলাকায় ঘুরে ঘুরে দেখবেন, যার সন্তানগুলো প্রাথমিক শিক্ষা কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করেছে, যেই বাচ্চাটা প্রাথমিক শিক্ষা অর্জনের সময় কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করেছে, আল্লাহ তাআলা ওই বাচ্চার মাথার মধ্যে বাবা আমার শ্রদ্ধা, মুরব্বীদের শ্রদ্ধা, এলাকাবাসীর শ্রদ্ধা অন্তরের মধ্যে ঢুকায়া দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? যেই সন্তানটা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করেছে, খোদার কসম, গতকালকের মাহফিলে একজন বক্তৃতা দেওয়ার সময় বলল, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের নাম বলল, এখনো তিনি জীবিত, তার 3টা সন্তান বড় বড় অবস্থানে আছেন, বিদেশে ভালো ভালো চাকরি করেন, কিন্তু তিনি এত বড় শিক্ষিত হওয়ার পরেও তার শেষ ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রমে এখন বসবাস করতে হয়। নাউযুবিল্লাহ। আমাদের গ্রামের মানুষগুলো অনেকে বৃদ্ধাশ্রম চিনেই না। কি বলেন ঠিক না? বৃদ্ধাশ্রম হচ্ছে সেই জায়গা যেখানে যাদের কোনো অভিভাবক নাই, ঘর বাড়ি নাই, খাওয়া দাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, যেমন এতিম, অসহায়। আমাদের দেশের মাদ্রাসাগুলো আগে এতিমখানা বলা হতো, এখন যদিও বা এটা উন্নতি হতে হতে এখন আলহামদুলিল্লাহ অনেক বড় লোকদের সন্তানরা মাদ্রাসায় পড়ে। কি বলেন ঠিক কিনা? তো এই বৃদ্ধাশ্রম হচ্ছে যাদের কেউ নাই, তাদেরকে সেখানে দেয় ভাড়াটিয়া কিছু লোক, যারা টাকায় খাটে, এদের মাধ্যমে এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো সেই কথাই শুনলাম, তিনি বললেন, আমার জানা মতে বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, কোন বৃদ্ধাশ্রমে কোন কোরআনওয়ালার মা বাবা যায় নাই। আলহামদুলিল্লাহ বলি। কোরআন পড়লে, কোরআনের কারণে, কোরআনের সংস্পর্শের কারণে বাবা মার প্রতি অটোমেটিক ভাবে একটা শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কারণে, কোরআনুল কারীমের মহব্বতের কারণে, কোরআন
কোরআনুল কারীমের সাথে সম্পর্কের কারণে দুনিয়ায় তাদেরকে মানসিক পরিবর্তন করে দেন। দুনিয়ায় দেখবেন যেই সন্তানটা সঠিকভাবে দ্বীনের জ্ঞান অর্জন করেছে, সঠিকভাবে আদব আখলাক শিক্ষা করেছে, ওই সন্তানটা দুনিয়ায় কোনো মানুষের সাথে কথা এবং কাজ দিয়ে কোনোভাবে বেয়াদবি করে না, কি বলেন ঠিক কিনা? আর এই সন্তানটার সম্পর্কে সমাজের সব মানুষগুলো সাক্ষী দেয় যে অমুক ছেলেটা অনেক ভালো, অমুক মেয়েটা অনেক ভালো। আর কিছু কিছু সন্তানাদি আছে যাদের নাম শুনলে আমাদের অনেক মুরব্বী বাবারা, সমাজের অনেক লোকেরা বুড়ো কুচকায়া বলে ওর কথা মুখেও আনবি না, ওর মতো খারাপ ছেলে অথবা মেয়ে সমাজে আর একটাও হতে পারে না, কি বলেন ঠিক কিনা? এরকম দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে অপরাধ করে করে অন্যায় বিচার করে করে জীবনটা অতিক্রম করে ফেলছে। শয়তান তাদেরকে আরো বেশি ধোঁকা দিয়ে রাখছে। শয়তান তাদেরকে বলে দুনিয়ায় তুমি যত বছর হায়াত পাইলা, 40 বছর 50 বছর হয়ে গেছে, তুমি তো তেমন কোনো ভালো কাজ করো নাই, গুনাহ করে করে তুমি সময় কাটাইছো, এখন আর আল্লাহ তোমাকে মাফ করবে না। আমি বলি না না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে দুনিয়ার অপরাধীরা, তোমার অপরাধ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত সমুদ্রের সমান। সুবহানাল্লাহ। তুমি যত অপরাধ করো আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সব উম্মতদেরকে নিয়ে একটি খোলা ময়দানে নামাজ পড়ার জন্য গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও পয়গম্বর মুসা, যতই আপনি কান্নাকাটি করেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এরে ভাই জিবরাইল, কেন আমার দোয়া আজকে কবুল হবে না? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কর, ও পয়গম্বর, আপনি যাদেরকে নিয়ে দোয়া করতেছেন এদের মধ্যে এমন একজন অপরাধী আছে যেই ব্যক্তি জীবনে সব অপরাধ করছে, এমন কোনো গুনাহ নাই যেটা তার জীবনের মধ্যে ঘটে নাই। এই পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত ওই অপরাধী আপনার দোয়ার মধ্যে শামিল থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এক ফোঁটা বৃষ্টিও দিবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ছিলেন প্রচন্ড রাগী মানুষ। কিতাবের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের চুল ছিল লম্বা লম্বা বাবরি চুল, আর তিনি সব সময় পাগড়ি পরতেন। যখন তার রাগ উঠে যাইতো এই বাবরি চুল করে দাঁড়ায়া যাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন রাগী মানুষ ছিলেন একটু কথা বললেই বুঝবেন। ফেরাউনের এক লোককে থামানোর জন্য, জগলা থেকে বাঁচানোর জন্য তাকে একটা ঘুষা দিয়েছেন থামানোর জন্য, কিন্তু ঘুষাটা রাগের চোটে এমন জোরে পড়ছে সাথে সাথে চিটপটাং হয়ে গেছে। জানেন না এই ঘটনা? এমন রাগী নবী মুসা আলাইহিস সালাম যখন শুনলেন আমার মজলিসের মধ্যে অপরাধী আছে, সে বের না হলে আল্লাহ বৃষ্টি দিবেন না, রাগ মাথায় উঠে গেছে। ঘোষণা দিলেন, কে আছে অপরাধী, কে অপরাধ করছো, তুমি বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তুমি যদি বের না হও আল্লাহ কিন্তু তোমার নাম পরিচয় আমাকে জানায় দিবেন। তোমার নাম পরিচয় জানার পরে যদি তোমাকে ধরতে পারি অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি রাগী নবী সবাই জানে, আবার যদি পরিচয় পাওয়া যায় অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? যেই ব্যক্তি চুরি করে তার মনের মধ্যে সব সময় একটা আতঙ্ক থাকে। এখানে যদি পুলিশ এসে বলে কেউ অপরাধী আছে, তাকে আমরা ধরতে আসছি, আমাদের অবস্থা স্বাভাবিক থাকলেও যদি চোর এখানে থাকে, অপরাধী এখানে থাকে, অপরাধীর মনের মধ্যে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? বাংলায় একটা কথা প্রচলিত আছে, চোরের মনে পুলিশ পুলিশ, চোর সব সময় ভাবে পুলিশ আসছে মনে হয়। এইভাবে ওই মুসা আলাইহিস সালাম যখন অপরাধের কথা বললেন, সেই অপরাধের মনের অবস্থা খারাপ। তিনি ভাবলেন
আল্লাহ তাআলা আমার কথা মনে হয় পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানায় দিয়েছেন। কিন্তু সমস্যাটা হলো আমি যদি এখন এখান থেকে উঠে যাই, এই লক্ষ লক্ষ মানুষ সবাই আমাকে অপরাধী হিসেবে জেনে ফেলবেন। আবার যদি আমি উঠে না যাই, আল্লাহর পয়গম্বর আল্লাহ থেকে আমার পরিচয় জেনে আমাকে কঠিন শাস্তি দিবেন। এখন এই মুহূর্তে বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচাইতে পারে একজন, তিনি কে? আরো জোরে বলি কে? বাঁচায় কে? ভরসা আমরা করি না, আল্লাহ করি না, সবাই করি তো। বাঁচায়ও আল্লাহ, মারেও আল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। এই যুবক এখন আল্লাহর উপর ভরসা করে চিন্তা করলেন, কেউ যেহেতু বাঁচাইতে পারবে না আল্লাহ ছাড়া, আল্লাহর সাথেই একটু সম্পর্ক করা দরকার। কি বলেন, ঠিক কিনা? কিন্তু সমস্যাটা হলো যুবক জীবনে সব গুনাহ করেছে, এখন যদি জোরে জোরে কান্নাকাটি করে চতুর্পাশের সবাই জেনে ফেলবে এটাই অপরাধী। চোখের পানি ফেলে যদি কান্নাকাটি করে মানুষ দেখে ফেলবে এটাই অপরাধী। চোখের পানি ফেলা যাবে না, জোরেও কান্না করা যাবে না। বলেন তো, জোরে কান্না না করে চোখের পানি না ফেলে যদি অন্তর থেকে আল্লাহকে ডাক দেই, আল্লাহ কি শুনে না? শুনে না। আরো জোরে বলেন, শুনে না? শুনে না। আল্লাহ তো অন্তরের ডাক শুনেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে কি আছে সব কিছু জানে কে? কি বলেন, জানে কিনা? কোন পরিকল্পনা নিয়ে মাহফিলে ঢুকছি আল্লাহ জানে কিনা? কি নিয়ত করে আসছি আল্লাহ জানে কিনা? যেই নিয়তই থাকুক, নিয়ত করব আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় মাফ করে দেখ। সকলে বলি আমিন। আল্লাহ যদি মাফ না করে কেউ মাফ করতে পারবে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ যদি ধরে ফেলে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। অন্তর থেকে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ শুরু করে দিলেন, কালেকশন লাগায় দিছেন। আল্লাহকে ডাক দেন, আল্লাহকে মনের গভীর থেকে ডাক দিতেছেন, করুণ সুরে মনে মনে আল্লাহকে ডাকতেছেন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আমার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো এই বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে চায়া দেখিবে? আল্লাহ তাআলাকে করুণ সুরে ভাবে ডাক দেয়, আর ডাক দিয়া কোন মালিক রে, দুনিয়ার জমিনে 40 বছর হায়াত পাইলাম, 50 বছর হায়াত পাইলাম, দুনিয়ার সব অপরাধ আমি করলাম, সব গুনাহ আমি করলাম। আল্লাহ তুমি কারো কাছে আমার গুনার কথা বলো নাই, আমার এত গুনার পরেও তুমি আমারে খাবার দিয়া বাঁচায় রাখলা,
তুমি আমাকে অক্সিজেন দিয়া বাঁচায় রাখলা, তুমি আমাকে পানি দিয়া বাঁচায় রাখলা, তুমি আমাকে শক্তি দিয়া বাঁচায় রাখলা। মালিক, আজকে যদি এত মানুষের সামনে আমাকে অপমান করো, কি লাভ হবে তোমার? ও মালিক, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, কি লস হবে? ও আল্লাহ, ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন অন্যায় করব না। ইতিমধ্যে মূসা আলাইহিস সালাম দেখলেন আকাশের কালার পাল্টায় গেছে, মেঘে ঢেকে গেছে। হঠাৎ করে দেখলেন যুগ যুগ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এমনিতে রাগী নবী, বৃষ্টি দেখে রাগ আরো বেশি মাথায় উঠে গেছে। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তুমি বলছো অপরাধী বের না হলে বৃষ্টি হবে না। আল্লাহ কেউ তো বের হয় না, কেন তুমি বৃষ্টি দিলা? আমার কথার তো তেমন কোনো দাম রইল না। আল্লাহ ডাক দেওয়া কয়, পয়গম্বর, যে অপরাধীর কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছি, এই পয়গম্বর তুমি তো মানুষের বাহির দিক দেখো, আমি আল্লাহ মানুষের অন্তরটাও দেখি। সুবহানাল্লাহ। এ পয়গম্বর, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল, ওই বান্দা এমন ভাবে তওবা করলো রে, ওর ডাকের কারণে আমি আল্লাহ স্থির থাকতে পারি নাই। আমি আল্লাহ ওর সব গুনাহ বন্ধ করে দিলাম, ওর সব গুনাহগুলো মাফ করে দিলাম, ওর জন্য জান্নাতের রাস্তা আমি খুলে দিলাম। আর এই মুহূর্তে আমি আল্লাহ ওই বান্দার জন্য বৃষ্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ।